হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা কাজ বাজ সেরে চান দান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো যাব দোকানে। এখন বাজে 6টা 16। তো জল আসলে 2 বালতি জল ভরবো, একটা বড়মশাই আর একটা ছেলে মানে চান করার জল ভরবো আর বেরিয়ে যাবো। পুরো রেডি আছি, একদম রেডি, মানে 2 বালতি ভরে আর বেরিয়ে যাব। আর দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে এইগুলো সব নিয়ে যাব। এগুলো ফ্ল্যাক্স দুটো, এখানে দুধ আছে, চানাচুর, এটাতে মুড়ি, আর এইগুলো হলো দোকানের জন্য নিয়ে যাব জামা কাপড়। এই কাপড়গুলো মানে দোকান মোছার জন্য লাগবে। তো এইগুলো ব্যাগের মধ্যে নিয়ে আর বেরিয়ে যাব জল ভরে। উপরে কিন্তু এখনো ছেলে আর বড়মশাই ঘুমাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শনিবার আর আজকে পঞ্চমী। তো দোকানে তো চলেই এসেছি। দোকানে এসে দোকানটা গুছিয়ে তারপরেই বসলাম। তো গোছানো হয়ে গেছে, আর একটু মুড়ি নিয়ে এসেছিলাম। তো ওই মুড়িটাই বসে বসে খাচ্ছিলাম। তারপরে একটু বেলাতে মা এসেছে। এই দেখো, এক গাল আমার মা চলে এসেছে, এক গাল হাসি। এক্ষুনি ঘরে এলাম। তো মা তো বসে আছে দোকানে, আমি ঘরে চলে এলাম। আর বাইরে এত পরিমাণে মেঘ করেছে, আর ও বাবা বৃষ্টিও পড়ছে। তো সকাল থেকে এই নিয়ে 2বার বৃষ্টি হলো। সকালে আরো একবার ঝিরঝির করে বৃষ্টি পড়েছিল, তারপর থেমে গেছে, রোদও উঠেছে। এখন আবারও মেঘ করে বৃষ্টি, মানে পুরো পুজোটাই বৃষ্টি বৃষ্টি হবে। মানে যেটা বলছে সবাই সেটাই দেখতে হচ্ছে। আর কিন্তু পঞ্চমী এসে ছেলেকে ডাকলাম, ছেলে সকালে টিফিন খেয়ে নিয়েছে। আর মা তো বারবার করে আমাকে ফোন করছিল যে তোর ছেলে কেন আসছে না, তাতান কেন আসছে না ঘরে। ও এসে দেখছি খেলছে, খাওয়া দাওয়া করে সকালে টিফিন করে আর খেলছে। তো যাই হোক, মা তো বসে আছে। আমি রান্না করবো বলে আবার বড়মশাইকে ফোন করলাম যে কি রান্না করব। বড়মশাই বলছে আমি দোকানে আজকে বাড়ি যেতে পারবো না, মানে বাড়ি আসতে পারবে না, সময় হবে না, হোটেলেই খেয়ে নেবে। আমি বললাম রান্না করে দিয়ে আসি। এবার ও যদি খাওয়া দাওয়াটা করে তাহলে 3জনের রান্না করলাম, তাহলে হয়ে যায় যে একেবারে 3জনের রান্না করে। এবার 2জনের কি রান্না করব, একটু অল্প স্বল্প কিছু করবো, দেখি কি করি, বুঝতে পারছি না। বললাম যে রান্না করি আর তোমাকে দিয়ে আসি। বলছে না, দিয়ে আসতে হবে না, আমি এখানে কিছু খেয়ে নেবো। কারণ দেখছে এদিকে আমিও দৌড়াদৌড়ি করছি, দোকানে যাব আবার ওদিকে যাবো, মনে হয় ওই কারণেই বলছে। আমি বারবার করে জিজ্ঞেস করলাম কিন্তু ও রাজি হলো না। তো আর এদিকে আবার মা বলেছে আমি রান্না করেছি, খেয়ে নিবি ঘরে। হ্যাঁ, তো যাই হোক, কি খাবি দাতান? আলু ভাজা আর ডাল আর ব্যাস। বাহ, আলু ভাজা ডাল ভাত আমার ছেলের খাওয়া। তাহলে সেটাই করি আজকে, আলু ভাজা ডাল ভাত এটাই করে নিই। আমি ছেলে খেয়ে নেবো, রেখে দেবো, রাতেও খেয়ে নিতে পারবো, সুবিধা হবে, রাতে আর কিচ্ছু করতে হবে না। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এখানে ডাল হচ্ছে। আর এই দেখো আলু ভাজার জন্য আলু কেটেছি। প্রথমে কিন্তু আলু ছুলেই কাটছিলাম, দেখবে দাঁড়াও, একটা আলু ছুলে সবে কেটেছি। আর ছেলে বলছে কি, ও মামা তুমি ছোকলা শুদ্ধ আলু ভাজা করো। এই দেখো ছোকলা, তারপরে ছোকলাগুলো ছাড়াইনি, আর এটা ভালো করে ধুয়ে নেবো। আর বড়মশাইকে তো বারবার করে বললাম, ও বলছে না না, আমার জন্য চিন্তা করতে হবে না, তোমরা মতন করে খেয়ে নাও। তো আমাদের আজকে দুপুরবেলার খাবার এই যে ডাল আর আলু ভাজা। ডাল কিন্তু এমনি নর্মাল করব, মানে আর দেবো না, ফোড়ন দেবো না ডালে। রান্না করতে করতে আবার মিষ্টিও নিয়েছি। এই দেখো 4 পিস নিয়েছি জিলিপি। এখানে ডাল হয়ে গেছে, এই দেখো গরম, ডাল হয়ে গেছে, ভাত উপর করা আছে, আর ওদিকে আলু ভাজা হচ্ছে, এক্ষুনি রান্না হয়ে যাবে। তো মিষ্টিটা খেয়ে নি, কি সুন্দর জিলিপি, এত সুন্দর এই মিষ্টিগুলো, মানে এত ভালো, সুন্দর না সুন্দর, হ্যাঁ দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, খেতেও ভালো, খুব ভালো খেতে, এত নরম আর এত টেস্ট। মিষ্টিটা 5 টাকা করে দাম। আজকে দুপুরের জন্য আলু ভাজা আর ডাল বানিয়েছি, তার বেশি সময়ও লাগেনি। তো এখন ভাত বেড়ে নিচ্ছি, ছেলে আর আমি দুপুরের খাওয়া দাওয়া করে নেবো। আর তাড়াতাড়ি করে খেয়ে দেই, আগে যাব দোকানে।
মানে এমনি পাশের দোকানে দুধ আর চিনি আনতে, কারণ একটু বেলা হয়ে গেলেই দোকানগুলো বন্ধ হয়ে যাবে, তখন দুধ মানে পাওয়া মুশকিল হয়ে যাবে। তো ওটা নিয়ে আর আগে ঘর তো দোকানে গেছিলাম, এই যে চিনি নিয়ে এলাম আর দুধ নিয়ে এলাম। তো একটু পরে তো দোকান বন্ধ হয়ে যাবে, তারপরে যখন বেরাবো তখন অসুবিধা হবে। এখন নিয়ে নিলাম, এখনই বেরাবো না, একটু পরে বেরাবো। এখন এখান থেকে মায়ের ঘরে যাবো, তারপর কিছুক্ষণ পর দোকানে চলে যাবো। বাবা আছে এখন দোকানে, সকালে তো মা ছিল, এখন আমার বাবা আছে। তো এখন ফ্রিজে রেখে দিই, যাওয়ার সময় নিয়ে যাব। চিনিটা এখানে থাক, মনে থাকবে তাই। ঠিক আছে, দুধ আর চিনিটা নিয়ে নিলাম, তার সাথে এই ব্যাগগুলো নিয়ে নেবো এখানে। দুধ আর চিনি নিয়ে চলে এলাম দোকানে। এতক্ষণ বাবার ছিল, তো বাবা তো এখন বাড়ি চলে গেছে। এখন আমি থাকবো। বিকেলবেলা, বিকেল না, সন্ধ্যের পরে বাবা আবারও আসবে। বাবাকে বলেছি সন্ধ্যের পর একবার আসতে। তো এখানে জলের বোতলগুলো অনেকটা শেষ হয়ে গেছিলো, ফাঁকা হয়ে গেছিলো। তো ওইগুলোই আবার যে কটা মানে এর মধ্যে রাখা ছিল সব কটাই উপরে তুলে রাখলাম। আবার কালকে সকালবেলা জল কাকুকে বলবো জল দিয়ে যেতে, তো উনি আবার জল দিয়েই যাবে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় মনে হয় দুটো আড়াইটা বাজে। আমি ঘড়ির টাইমটা ঠিক মনে করতে পারছি না, ওই কোনো রকম বললাম আর কি, ওরকমই বাজে। তো চিনিও এনেছিলাম, চিনিটাও কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই, আর থাকতে থাকতে রেখে দিই, কারণ তা না হলে অসুবিধা হবে। আর পঞ্চমী আজকে যে এত ভিড় রাস্তাঘাটে, তোমরা দেখো বুঝতেই পারবে। আর একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম রাসবিহারীর, সন্ধেবেলায় প্রচুর ভিড় ছিল, প্রচুর রাস্তাঘাটে, মনে হচ্ছে যেন অষ্টমী নবমী এমন ভিড় মানে রাস্তাঘাটে। আমি দোকানে আসার পরে বাবাকে বললাম চলে যেতে, বাবা চলে গেছে। আর এখানে একটা পর্দা দিয়ে দিয়েছি, পর্দাটা না দিলে না প্রচুর পরিমাণে রোদ আসে। এই টাইমটা একটু রোদ হয়, তারপরে আবার মানে একটু পরে রোদ চলে গেলে তখন এই পর্দাটা খুলে দেবো। বিকেলবেলা আবার বাবাকে আসতে বলেছি, বিকেলে বাবা আসবে, তো দেখা যাক। কি পরিমাণে ভিড় হয়েছে রাস্তায়, ওখানে মানে মেন রাস্তা তো রাসবিহারীর মানে পার হওয়ার, ওখান থেকে কত যে লোক পার হচ্ছে, শয়ে লোক পার হচ্ছে। কি ভালো লাগছে দেখতে বসে বসে। মুড়ি এনেছিলাম সকালে, ওটা তো আছেই। তো এই মুড়ির মধ্যে চিপসটা দিয়ে আর খাবো। সন্ধ্যের পরেই তো বাবাকে বলেছিলাম আসতে, তো বাবা চলে এসেছে। আর এখন একটু আমি যাব ঘরের দিকে। তো ঘরে যাওয়ার সময় এত পরিমাণে ভিড় রাস্তাঘাটে, পুজোর সময় এই যে রাসবিহারী এত ভিড় হয়, এত ভিড়, কারণ চারদিকে চারটে রাস্তা রাসবিহারী মোড়ে, চারদিকে চার রকমভাবে সুন্দর সুন্দর প্যান্ডেল, অগ্রণী একদিকে, আরেকদিকে দেশপ্রেম পার্ক, আরেকদিকে মানে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল পড়ে আর কি। তো তারপরে ঘরে টুকটাক কাজ সেরেই চলে এলাম আবারও ঘরে। তো ঘরে আসার সময় একটু ভিডিও করছিলাম, আর এই যে আমাদের দোকান, আর বাবা দোকানদারি করছে এই। আর এখানে এমন একটা রাস্তা, যে রাস্তাটা সবাই মোটামুটি গুলিয়ে ফেলে, কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না। তার মধ্যে পুজোর সময় কিন্তু চারদিকে এত লাইটিং, এত লোকজন, সত্যি এই জায়গাটা চেনা মুশকিল। তাই বাবাকে কেউ জিজ্ঞাসা করছিল এই জায়গাটা কোথায়, বা এদিক থেকে কোথায় যাওয়া যায়, কোন দিকে গেলে সুবিধা হয়, ভালো ঠাকুর পড়বে, সেটাই বলছিল। তো এখন প্রায় 10টা বাজে, আমি আস্তে আস্তে করে হাত লাগিয়েছি দোকানে গোছানোর জন্য। তো বাসন বার করে নিয়েছি, তারপরে গ্যাস ওভেনটা তো মাজতে হবেই, সারাদিন চা হয়েছে, পুরো গ্যাস ওভেনে চা, চিনি, চা পাতা, দুধ সব কিছুই মোটামুটি অল্প স্বল্প কম বেশি পড়েই ছিল। তো ওটা ভালো করে মেজে নিচ্ছি, রোজ দিনই মানে এই কটা দিন মাজতে হবেই। তো একটু ভালো বাজার হয়েছে, তোমাদেরকে বললাম যে যখন ভালো বাজার হবে বলবো, যখন খারাপ হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বরমশাই চলে এসেছে, বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে মেজে সব উবুড় করে রাখছি ওখানে। গ্যাস ওভেনটা তো আগেই মাজা হয়ে গেছে। আর এবার আস্তে আস্তে দোকান বন্ধ করতে করতে মানে ঘরে চলেই যাব এবার। এখন আজকে দোকান বন্ধ করে ঘরে যেতে যেতে মানে 11টা বেজে গেছিলো।
মানে একটু আগে আমি বন্ধ করেছি, 11টার একটু আগে, কিন্তু এরপর থেকেও মানে 11টার পরেই দোকান বন্ধ করব, মানে 11টা অবধি লাইট থাকবে, তারপর লাইট বন্ধ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে বন্ধ করে ঘরে যেতে যেতে রাত 12টা বেজে যাবে। আর বড়মশাই ওর নিজের দোকান বন্ধ করে এলো, তো ওকে বেশি কিছু বলতেও পারছি না, ওরও সারাদিন কষ্ট হয়েছে, নিজের দোকান বন্ধ করেছে, মানে অনেকটাই ওরও কষ্ট হয়, সারাদিন ওই দোকানেই পড়েছিল। তো আমার তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুম ঘুম পাচ্ছে, তো স্বাভাবিক ঘুম পাওয়ারই কথা। সেই ভোরবেলা উঠেছি 4টের সময়, 4টে থেকে পুরো রাত এখন 12টা, মানে 1টা অবধি পুরো এমনি চলবে। আর এখন চলবে পুরোপুরি এরকম দশমী অবধি, মানে ঘুম তো পাবেই, স্বাভাবিক ঘুমটা অনেকটাই কম হয়ে যায় সারাদিনে। আর খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয়ে ওঠে না, এই অল্প স্বল্প করে খেলাম, এই মুড়ি একটু অল্প স্বল্প। তো যাই হোক, যেমন করে হোক চলছে আর কি। তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভিডিও ভালো লাগবে। তো দোকান তো মোটামুটি গোছানো হয়েই গেছে, দোকান পুরোপুরি গোছানো কমপ্লিট। এখন বড়মশাই লাইটটা খুলে নিল, তো লাইটটা ভেতরে রেখে তালা চাবিগুলো মেরে চলে যাব। এখন ঘড়িতে বাজে 10টা 41, এখন যাচ্ছি বাড়িতে। আমরা এই দেখো আমরা চলে যাচ্ছি বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমরা এখন ঘরে যাচ্ছি, কিন্তু ঘরে তো ভাত আছে, ডাল আছে, বড়মশাই বলছে যে কিছু একটা খাবার মানে খোঁজ করতে যাচ্ছে, খাবারের খোঁজ, অন্য কোনো খাবার। তো দেখি কি পাই এত রাত্রে তো মোটামুটি সব খাবারই খোলা থাকবে, আজকে পঞ্চমী। আর রাস্তাঘাটে এত ভিড়, এত লোকজন, আলো আর গাড়ি চলছে, এটা আমি পুরাই ফাঁকাই হয়ে যায়, এটা আসতো না যদি। হ্যালো গাইস, দুপুরবেলা তো আলু ভাজা আর ডাল করেছিলাম, ওটা আছেই, ভেবেছিলাম ওটা দিয়ে অল্প স্বল্প খেয়ে নেবো। আর ছেলে তো মার বাড়িতে আছে, এত রাত্রির হয়েছে, মা তো না খাইয়ে রাখবে না, ওকে খাইয়ে দেয়, মানে হয়তো ঘুম পাড়িয়ে দিয়েছে বা জেগে আছে, যাই হোক। তো আমরা চলে এলাম একটু দোকানে এগরোল কেনার জন্য। বড়মশাই বললো যে চলো এগরোল কিনে আনি। এই দেখো কত সুন্দর আমাদের পাড়ার এটা প্যান্ডেল, তোমাদের যেই প্যান্ডেল দেখাই রোজ দিন আমি ছেলেকে স্কুল থেকে ঘরে নিয়ে আসার সময়, সেই প্যান্ডেলটা কত সুন্দর লাগছে না। এর থেকে ভালো আর ঘোরা হয় কিছু, বলো বন্ধুরা? এই তো কি সুন্দর ঘুরছি, এই যে বড়মশাই বসে আছে, আমি বসে আছি খাবারের জন্য, আর কত মানুষজন যাচ্ছে। এগরোল তো নিয়েছি, 3টেই নিয়েছি, যে 2টো নিয়েছি তা না, ছেলের জন্য নিয়েছি যদি জেগে থাকে। তো এপারে এত ভিড়, তা ওই পার থেকে আমরা ঘুরে যাচ্ছি, বড়মশাই রাস্তা দিয়ে যাচ্ছে, আমি এখান থেকে হেঁটে চলে গেলাম। এটা হলো চার্চ, কালীঘাট চার্চের সামনে থেকেই যাচ্ছি, পাশের গলি থেকে। তো এখন চলে যাব ঘরে গিয়েও টুকটাক কাজ আছে। এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, খুব ভালোভাবে পুজো কাটিও। টাটা বন্ধুরা, চলে আসবো কাল।